ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনের 543টি আসনের চূড়ান্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে দেখা যাচ্ছে গত দুইবারের মতো এবারও ক্ষমতাসীন দল বিজেপি সবচেয়ে বেশি 240টি আসন পেয়েছে। তবে তারা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ 99টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সব আসনের ফলাফল ঘোষণা শেষে দেখা যাচ্ছে এবারে নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিস্তারিত শেখ ফাহিমের রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি পেয়েছে 240টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গেরুয়া শিবিরকে সরকার গঠনে তাকিয়ে থাকতে হচ্ছে এনডিএ জোটের শরিকদের দিকে। মোদীর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 292টি আসন। জোট অটুট থাকলে তৃতীয়বারের মতো সরকার গঠনে বাধা নেই। তবে জোটের সঙ্গীরা বেঁকে বসলে বাঁধতে পারে বিপত্তি। এবারের সরকার গঠন টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম ও নীতিশ কুমারের জেডিইউ। এদিকে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট পেয়েছে 234টি আসন। এর মধ্যে কংগ্রেস জিতেছে 99টি আসন। সরকার গঠনে মোদীর এনডিএ জোট ভাঙার চেষ্টায় মরিয়া ইন্ডিয়া জোটও। তারাও দফায় দফায় দেন দরবার চালাচ্ছেন নির্দলীয় ও জেডিইউ এর সাথে। আপাতদৃষ্টিতে মোদীর এনডিএ জোট সরকার গঠনে এগিয়ে থাকলেও যে কোনো সময় দৃশ্যপট পাল্টে যেতে পারে বলে ধারণা নির্বাচন বিশ্লেষকদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।